বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলিম, আর এসব ধর্মপ্রাণ মুসলিমদের ধর্মপরায়ণতার সুযোগ নিয়ে সমাজে বেশ কিছু ব্যবসায়ী ভণ্ডপীরের আবির্ভাব ঘটেছে। আর এসব ভণ্ডপীরদের কুকর্ম নিয়ে অসংখ্য সংবাদ ও ভিডিও প্রমাণ রয়েছে। তারা লাখো মানুষের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলছে। আর এসব ভণ্ডপীরের ফাঁদে পড়ে অনেক মুসলমান ঈমান হারাচ্ছে। তাছাড়া মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা সাধারণ মানুষকে নিঃস্ব করছে। এছাড়াও এসব ভণ্ডদের নারী কেলেঙ্কারি তো আছেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের বিখ্যাত প্লাস কুখ্যাত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আটরশির ভণ্ডপীর শাহ সুফি হাসমতুল্লাহ। ফরিদপুর শহরের নিকটস্থ আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহ সুফি হাসমতুল্লাহ আটরশির পীর। আটরশির এই পীর ভণ্ড নাকি ভণ্ড না, সে সম্পর্কে একটু জেনে আসি। আটরশির এই ভণ্ডপীরের একটা বই আছে। বইটির নাম হল বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা পদ্ধতি। সেখানে আটরশির পীর বলেছেন, এনায়েতপুরী সাহেব তিরোধানের পূর্বে আমাকে বলিয়া গিয়াছেন, বাবা, তোর ভালো ও মন্দ উভয়টাই আমার হাতে রইল, তোর কোনো চিন্তা নেই। অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তুমি বলে দাও সবকিছুই আল্লাহর পক্ষ থেকে। এই সম্প্রদায়ের কি হল যে এরা কোনো কথা বুঝতে পারে না? সূরা নিসা আয়াত নাম্বার ৭৮। আটরশির এই পীর আরেকটি কলমে উল্লেখ করেছেন, পীর দুনিয়াতে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন। অথচ এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হচ্ছে, যদি আল্লাহ তোমাদের কোনো অকল্যাণ ঘটান তাহলে তা হটানোর কেউ নেই। যদি তিনি তোমাদের কল্যাণ চান তবে তার অনুগ্রহ রোধ করার কেউ নাই। তারা বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি কল্যাণ দান করেন। তিনি বারবার ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইউনুস আয়াত নাম্বার ১০৭। এখানে এই ভণ্ডপীর বলছে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ পীরের হাতে থাকে। অন্যদিকে পবিত্র কোরআনে বলা হচ্ছে, দুনিয়ার সকল বিপদ আপদ আল্লাহর হাতে থাকে। এই থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আটরশির পীর এবং আটরশির এই ঔরসটি পুরোপুরি ভণ্ড। সুরেশ্বরী পীর। সুরেশ্বর শরীয়তপুর নাড়িয়ার শাহ সুফি সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরী পীর নামে পরিচিত। বর্তমানে তার উত্তর সুরিয়া ঢাকার খানকায়ে সুরেশ্বর চৌধুরী পাড়ায় কার্যক্রম চালাচ্ছেন। সুরেশ্বরীর অন্যতম ভ্রান্ত আকিদা হল, পীরের কাছে বায়াত না হলে কোনো ইবাদত কবুল হয় না। অথচ ইসলামে বায়াতকে সুন্নত বলা হয়েছে, ফরজ নয়। কোনো দলিল ছাড়া এটিকে ফরজ বলা শরীয়ত বিকৃত করার গুরুতর অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয় গ্রহণযোগ্য নয়। এছাড়া তার দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন এবং সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সব তার সামনে বিদ্যমান। অথচ কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, আসমান জমিনের গায়েবের জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। সূরা নামল আয়াত নাম্বার ৬৫।